এনসিপি জনগণের দল, তাদের টাকায় পরিচালিত হবে। নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টির এনসিপি মানসিক প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আগের বক্তব্যের ব্যাখ্যায় তিনি বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়। এভাবে কথাটি বলিনি। নির্বাচন রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভর করে। যদি রাজনৈতিক ঐক্যমতে পৌঁছাতে পারি, কাঙ্ক্ষিত সময়ে গণপরিষদ ও সংসদ নির্বাচন সম্ভব। নির্বাচনে যাওয়ার আগে দৃশ্যমান বিচার কার্যক্রম এবং সংস্কারের জুলাই সনদের বাস্তবায়ন চাই। রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে এনসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সভার পর এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সরকারের উপদেষ্টার পদ ছেড়ে দলের দায়িত্ব নেওয়া নাহিদ ইসলাম। বিভিন্ন স্থানে সমন্বয়ক পরিচয়ে অপকর্ম হচ্ছে, এই অভিযোগের জবাবে তিনি বলেন, সমন্বয়ক পদ এখন কার্যকর নয়। এ পরিচয় কেউ দিলে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। সূত্র জানিয়েছে, নারী নেতারা সভায় জানান তারা বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত সহ সব পক্ষের সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। শীর্ষ নেতারা জানান, এই ইস্যুতে নারী নেতাদের পাশে থাকবে দল। রোজার পর দেশজুড়ে সংগঠনের বিস্তারের কাজ শুরু হবে। রয়টার্স আগের দিন জানিয়েছিল, ডিসেম্বরের নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন নাহিদ ইসলাম। নাহিদ গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন, এভাবে কথাটা বলিনি। বলেছিলাম আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, এমন নাজুক অবস্থায় নির্বাচন করা কঠিন হবে। পুলিশ প্রশাসনের সুষ্ঠু নির্বাচন করার অভিজ্ঞতা দীর্ঘদিন ধরে নেই। অবশ্যই নির্বাচনের আগে আইন শৃঙ্খলার উন্নতি করতে হবে। শেখ হাসিনার পতন ঘটানো, ছাত্র জনতার অভ্যুত্থানে এক দফার ঘোষণা করা। নাহিদ বলেন, রাজনৈতিক ঐক্যমতে সংস্কারের জুলাই সনদসই হওয়ার কথা। জনগণ দেখতে পাবে কোন রাজনৈতিক দল সংস্কারের পক্ষে বা বিপক্ষে। ন্যায় বিচারের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। তার আগে কিভাবে নির্বাচনের দিকে যাব। নারীর প্রতি নিপীড়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি এবং এনসিপির নারী সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার, বুলিং চলছে। ফ্যাসিবাদীর কর্মীরা অনেক বেশি যুক্ত হচ্ছেন এর সঙ্গে। সরকারের যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। এনসিপির কার্যক্রম বিষয়ে নাহিদ বলেন, নিবন্ধনের শর্ত পূরণে মনোযোগী হচ্ছি। তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছি। রোজার পর পুরোদমে শুরু করব। দাতারা ক্ষতির শিকার হবে না, তার নিশ্চয়তা দিতে হবে। ধনীদের কাছ থেকে টাকা পাচ্ছে এনসিপি। নাহিদের সাক্ষাৎকারের এ তথ্য জানিয়েছে রয়টার্স। নাহিদ ইসলাম এর ব্যাখ্যায় বলেছেন, সচ্ছল ব্যক্তি, শুভাকাঙ্ক্ষীরা সহযোগিতা করে। আমরা ক্রাউড ফান্ডিং এর দিকে যাচ্ছি। এর মাধ্যমে দলের কার্যালয় এবং ইলেকশন তহবিল তৈরি করা হবে। আর্থিক সহায়তার জন্য রিকশাওয়ালা থেকে সমাজের সব শ্রেণীর মানুষের কাছে যাব। এনসিপি জনগণের দল, জনগণের টাকায় পরিচালিত হবে। ফিনান্সিয়াল পলিসি টিম গঠন হয়েছে। ডায়াসপোরা টিম এবং দেশীয় বিভিন্ন অর্থনীতিবিদদের সঙ্গে কথা বলছি। রাজনৈতিক দলের আর্থিক সংস্কারের দাবি জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, কারা সহযোগিতা করছে নাম প্রকাশ করলে তারা ক্ষতির শিকার হবে না, এ নিশ্চয়তা সরকার থেকে দিতে হবে। রাজনৈতিক দলগুলোকে কারা আর্থিক সহায়তা করছে, কোন খাতে ব্যয় হচ্ছে, তা প্রকাশের সংস্কৃতি আসুক। এককভাবে এই সংস্কৃতি তৈরি এনসিপির পক্ষে সম্ভব নয়। নির্বাচন পেছানোর ভয় কেন করে? সার্জিস আলম, শেখ হাসিনার বিচারের আগে নির্বাচনের কথা কেউ যেন ভুলেও না তোলে, এ বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন এনসিপির মুখ্য সাংগঠনিক সার্জিস আলম। তিনি বলেন, এখনো মা বাবারা লাশ খুঁজে বেড়াচ্ছে। জানি না রাজনৈতিক দলগুলো নির্বাচন কেন্দ্রিক কথা এলেই কেন তারা নির্বাচন পেছানোর ভয় করে। একটা নির্বাচন হবে, আমরা দ্রুত ক্ষমতায় যাব, এই চিন্তা কেন কাজ করে? সার্জিস বলেন, নির্বাচনে সবাইকে শহীদ পরিবার, আহত আন্দোলনের যোদ্ধাদের কাছে যেতে হবে। তখন যেন বলতে পারি, ঐক্যবদ্ধভাবে খুনি হাসিনার বিচার নিশ্চিত করে এসেছি। বাকিদের বিচার নিশ্চিত করা হবে। এর সঙ্গে নির্বাচন পিছিয়ে দেওয়ার যে সম্পর্ক দেখানো হচ্ছে তা সেভাবে সম্পর্কিত নয়।